আমরা শীতকালে অনেক রকমের পাকোড়া বানিয়ে থাকি, তার মধ্যে পালং শাকের পাকোড়াটা একটু বেশিই মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পালং শাকের পাকোড়া বানানোর জন্য প্রথমে শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে তারপর মিহি কুচি করে নিতে হবে যতটা সম্ভব। বটি দিয়ে ছুরি দিয়ে যেভাবে খুশি কুচি করে নিতে পারেন। তারপর কিন্তু এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু একসাথে দিয়ে তারপর কিছুটা মেখে নিতে হবে। আমি অফ ক্যামেরায় ভালোভাবে মেখে নিয়েছি, এটা থেকে সামান্য পানিও ছেড়েছে। তারপর কিন্তু এখানে আমি মসুর ডাল বাটাটা ব্যবহার করব। আমি কিছুটা মসুর ডাল ভিজিয়ে তারপর ব্লেন্ডারে বেটে নিয়েছি। এইখানে কিন্তু আমি কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। চাইলে এখানে ধনিয়া পাতাও দিতে পারেন। আমি শাকের পাকোড়াতে ধনিয়া পাতাটা দিইনি। আর সাথে আমি নুডলসের একটু মশলা অ্যাড করে দিচ্ছি একটু বেশি টেস্ট হওয়ার জন্য। এতে করে পাকোড়াটা খেতেও ভালো লাগবে অনেক বেশি। হাত দিয়ে আমি একটা পাকোড়া শেপ দিয়ে দেখব। আর এখানে কিন্তু আমি আদা রসুনটা দিইনি, কারণ আদা রসুনটা নামানো ছিল না। ফ্রিজ থেকে নামিয়ে একটু আদা রসুন অ্যাড করে তারপর ভালোভাবে মেখে নিচ্ছি। এখন কিন্তু পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে সবগুলো পাকোড়া কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব। আর এটা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন, যে যেরকম শেপ দিয়ে পাকোড়া বানাতে পছন্দ করেন ঠিক সেভাবেই বানাতে পারেন। তো আমি এক এক করে সবগুলোকে আবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বেশি কড়া জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বাহির থেকে পাকোড়াগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে হবে না। আস্তে আস্তে মৃদু আঁচে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই প্রপার কুক হবে, খেতেও মজা লাগবে। এই পাকোড়াগুলো কিন্তু নামিয়ে যখন আমি সার্ভ করেছি, আমার বাচ্চারা কিন্তু খেয়ে খুবই মজা পেয়েছে। যেখানে ওরা শাক একদমই পছন্দ করে না, সেখানে ওরাও কিন্তু খুব ভালোভাবে মজা করে খেয়েছে। যেহেতু শাক রান্না করলে বাচ্চারা খেতে চায় না, চাইলে এভাবে আমার মতো পাকোড়া বানিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা মজা করে খেয়ে নেবে। এখানে আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতর থেকে কিন্তু খুবই সুন্দর কুক হয়েছে। আমি একদম গরম গরম পাকোড়া কিন্তু সস দিয়ে খেয়ে নিচ্ছি। আর খেতে উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম ছিল, আর খেতে খুবই মজার ছিল। আমি তো ভেবেই নিয়েছি শীতকালে আমি অনেক রকমের শাকসবজি দিয়ে পাকোড়া ট্রাই করব এবং আপনাদের সাথে রেসিপিও শেয়ার করব। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও বেশি মোটিভেশন করে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।